দেখো আমার সিঙ্গাড়াটা কত সহজেই তৈরি হয়ে গেছে আর কত সুন্দর তৈরি হয়েছে। কেউ ভাবছে যে সিঙ্গাড়া পারবো না তৈরি করতে, এরকম খুব সহজ পদ্ধতিতে সবাই সিঙ্গাড়া তৈরি করতে পারবে। গরম সিঙ্গাড়াটা খাবো কি করে আমি? একদম দারুণ হয়েছে সিঙ্গাড়াটা। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর ছোট ছোট মিনি সিঙ্গাড়া বানাবো আজকে খুব সহজ পদ্ধতিতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ময়দাটা ঢেলে নিচ্ছি। এক বাটি ময়দা নিয়েছি। এই বাটির পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, লবণ, আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল দিয়ে দেবো ময়ান করার জন্য ময়দাটাকে। আর সামান্য কালো তিল দিয়ে দিচ্ছি। সিঙ্গাড়াটা খুব টেস্টি করার জন্য কালো তেল দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে। আর এইগুলো ভালো করে ময়ান করে নেবো। তেলগুলো ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেবো হাত দিয়ে। আমার সিঙ্গাড়াটা ভালো মুচমুচে হবে। ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। আর দেখো হাতে নাড়ু করছি, নাড়ু চলে আসছে চেপে। আর হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি করে রেখেছিলাম গরম জলটা, অল্প অল্প করে দিয়ে দেবো। ময়দাটা ভালো করে আমি ডো বানিয়ে নিয়েছি। আর খানিকক্ষণের জন্য 10 মিনিট আমি রেখে দেবো। আর তার ফাঁকে আমি পাখা জ্বালিয়ে আলুটা আমি কষে নেবো পুর বানানোর জন্য সিঙ্গাড়ার। আর এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। তেল দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে আমার। সরষের তেল দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কড়া। আদা কোচা দিয়ে দেবো, রসুন কোচা, আর একটা সম্পূর্ণ একটা নতুন জিনিস দেবো সিঙ্গাড়া দিয়ে। দুধ কেটে গেলে যে এটা বলে না, সেইটা দিয়ে দেবো, ছানাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আলু আগে থেকে আমার সেদ্ধ করা ছিল। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে, নামিয়ে নেবো এটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বাদাম ভাজা, ভালো করে কষা হয়ে গেছে মশলা দিয়ে। এবার আলুটা আমি নামিয়ে নেব।
এবার তুলে নেবো বাটিটা আমি। আর কতটা ডোটা আমার কত সুন্দর হয়েছে ময়দাটার মাখাটা। এবার আর একটু আমি হাত দিয়ে এভাবে মেখে নেবো। আর দুটো লেচি কেটে নেবো আমি। কেটে নিয়েছি দুটো। ওইটা এটা বেলে নিয়েছি চাটু বরাবর গোল করে। আর এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব। সমান করে কেটে নিচ্ছি। ফের এই দিক থেকে আমি এইভাবে কেটে নেব। ফের এইখানে মাঝখান দিয়ে সমান করে ফের একটা কেটে নিচ্ছি। সব একইভাবে এগুলো কেটে নেব। এটাও সেম একইভাবে কেটে নেব। এটাও সেম একইভাবে কেটে নেব। দেখো আমার কাটা হয়ে গেছে সব। আর এর মধ্যে দিয়ে দেবো, বাইরে বের হয়ে যাচ্ছে। আর এইভাবে সব গোল গোল করে নেব। এইটা এটাও দিয়ে দেবো একইভাবে। এইভাবে এটা আমি এইভাবে মুড়ে নেব। আর এইটা টেনে আমি এইদিকে দিয়ে দেবো এর সাথে। আর এইটা এইভাবে এবার চেপে চেপে দেবো। এটাও সেম চেপে এই এটাও আমি সেম এইভাবে দিয়ে দেবো। একটু হালকা করে জল দিয়ে দেবো হাতে। হালকা করে জল নিলে কি হয়, এই পুরটা আর খুলবে না।
আর এটা চেপে এইদিকে টেনে দেবো। এটা টেনে একটু করে অল্প করে আমি জল নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু টেনে এইভাবে সেম এটাও একইভাবে টানে করে দেবো। দেখো আমার মিনি সিঙ্গাড়াগুলো আমার তৈরি করা রেডি হয়ে গেছে। আর একবারও পাকা ধরিয়ে দেবো। তেল দিয়েছি, সাদা তেল, রিফাইন তেল, সিঙ্গাড়াগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। আর এই সিঙ্গাড়াগুলো দিয়ে দেবো, ছোট ছোট সিঙ্গাড়া। দেখো সিঙ্গাড়াগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তেই জাল দিয়ে নিচ্ছি আমি। আস্তে আস্তে জাল দেবো, দিয়ে সিঙ্গাড়াগুলো ভেজে নেব। যেগুলো হয়ে গেছে আমার। এটা কি সিঙ্গাড়া? এসো না, বসো। দেখো সিঙ্গাড়াগুলো আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর তোলার সাথে সাথে দেখো সিঙ্গাড়াগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর তেলটাও টাননি একটু। দেখবো 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 সুন্দর কিন্তু বসো বসো। আর দেখো আমার সিঙ্গাড়াটা কত সহজেই তৈরি হয়ে গেছে।
আর কত সুন্দর তৈরি হয়েছে। কেউ ভাবছে যে সিঙ্গারা পারবো না তৈরি করতে, এরকম খুব সহজ পদ্ধতিতে সবাই সিঙ্গারা তৈরি করতে পারবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের দিন।